السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ 1 মাস পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দর্শে আসার বসার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা বুখারী শরীফের প্রথম হাদিস এবং এটার শিরোনাম আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমি শুরুতে বুখারী শরীফের প্রথম অধ্যায় সূচনা এবং সেই সাথে সংশ্লিষ্ট হাদিস আপনাদের সামনে পাঠ করি, এরপরে তরজমা, এরপরে ব্যাখ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাওলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول: سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আপনাদের শুনতে কষ্ট হচ্ছে না তো? আওয়াজ ঠিক আছে? বুখারী শরীফের প্রথম হাদিসটি আপনাদের সামনে আমি এতক্ষণ যাবত পাঠ করলাম। যে হাদিসটি আজকে পাঠ করা হয়েছে, এই হাদিসের একটি শানে বুরুদ রয়েছে, এই হাদিসের একটি প্রেক্ষাপট রয়েছে। কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার যেমন প্রেক্ষাপট থাকে, কিছু কিছু হাদিসেরও প্রেক্ষাপট থাকে। এই ধরনের হাদিসের প্রেক্ষাপটকে বলে শানে বুরুদ, আর কোরআনুল কারীমের প্রেক্ষাপটকে বলে শানে নুজুল। একজন মহিলা সাহাবী, তার নাম হলো উম্মে কায়েস। কি নাম? উম্মে কায়েস। তো উনাকে একজন পুরুষ সাহাবী বিবাহের প্রস্তাব দিয়েছিল মক্কায় থাকতে, কিন্তু
ওই পুরুষ ব্যক্তিটা মক্কায় কাফের ছিল, আর উম্মে কায়েস নামক যে মহিলা তিনি মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় হিজরত করেছিলেন। তো এই মহিলার নাম কি? উম্মে কায়েস। এই মহিলাকে যে পুরুষ ব্যক্তিটি বিবাহের প্রস্তাব দিয়েছিল তিনি মক্কায় কাফের ছিলেন। যখন প্রস্তাব দিল তখন উম্মে কায়েস ওই মহিলাটি বললেন যে আমাকে বিবাহ করতে চাইলে তোমাকে হিজরত করে মদিনায় আসতে হবে। তখন এই পুরুষ লোকটি মদিনায় হিজরত করছে। মদিনায় হিজরত করার পরে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে উনি গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে চিনতে পারছেন। চিনে জিজ্ঞেস করতেছেন, কি ব্যাপার, তুমি মক্কা থেকে মদিনায় আসলা? তখন তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে কায়েসকে বিবাহ করার জন্য এসেছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসটি বলেছেন। এখন প্রশ্ন হলো, এই হাদিসটি আমি কোথায় পেলাম? আপনি বলতে পারেন যে এটা বুখারী শরীফ থেকে আপনি পেয়েছেন। না, হাদিসের একটি সনদ দরকার। অর্থাৎ আপনি কোন ওস্তাদের কাছে হাদিস শিখেছেন, আপনার ওস্তাদ কার কাছে শিখেছে, তিনি কার কাছে শিখেছে, এইভাবে একটা হিউম্যান চেইন, সিলসিলা, একটা ধারাবাহিক সূত্র, এইটা না থাকলে তার জন্য হাদিসের ব্যাখ্যা দেওয়া জায়েজ নাই। আপনি চালোপাড়া থেকে একটা বাংলা বুখারী শরীফ কিনে নিয়ে এসে এই হাদিস নিজে পড়তে পারবেন, কিন্তু হাদিস আরেকজনকে শিখাইতে পারবেন না। আপনি যদি কাউকে হাদিস শিখাইতে চান, হাদিসের ওস্তাদ হতে চান, তাহলে আপনার একজন ওস্তাদ থাকতে হবে, সেই উস্তাদের আরেকজন ওস্তাদ থাকতে হবে, সেই উস্তাদের আরেকজন ওস্তাদ থাকতে হবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আপনার ওস্তাদের একটা সিলসিলা, একটা ধারাবাহিকতা নবী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে হবে। এই সিলসিলা যার নাই, এটাকে সনদ বলে। এই সনদ যার নাই, সে হাদিসের মুহাদ্দিস হইতে পারবে না। মুহাদ্দিস হইতে চাইলে তাকে এই রসুল পর্যন্ত সিলসিলা তাকে থাকতে হবে। আমি যেহেতু আপনাদেরকে হাদিস পড়াইতেছি, লোকে আমাকে মুহাদ্দিস বলে, আমি যেহেতু হাদিসের শিক্ষক, সেই হিসেবে আমার এই সিলসিলাটা থাকতে হবে। তা আমি এইটা শোনায়া হাদিসটা পড়ি। আমি কাজী ফজলুল করিম হাদিস পেয়েছি আমার ওস্তাদ আল্লামা শাহ ইসহাক আল গাজী রহমতুল্লাহ আলাইহির কাছে। আমার ওস্তাদ তিনি হাদিস পেয়েছেন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর কাছে। তিনি হাদিস পেয়েছেন মাহমুদুল হাসান দেওবন্দি এবং রশিদ আহমদ গঙ্গি রাহিমাহুল্লাহর কাছে। তিনি হাদিস পেয়েছেন কাসেম নানুতুবি এবং রশিদ আহমদের কাছে। তিনি হাদিস পেয়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। তিনি হাদিস পেয়েছেন শাহ মোহাম্মদ ইসহাকের কাছে। তিনি হাদিস পেয়েছেন শাহ আব্দুল আজিজের কাছে। তিনি হাদিস পেয়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ আবু তাহের আল কুরদির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ ইব্রাহিম বিন হাসান আল কুরদির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ শফিউদ্দিন আহমদ আল কুশাশির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ আহমদ বিন আলী আশ-শান্নাদির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ মুহাম্মদ বিন আহমদ আর রমালির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ জাইনুদ্দিন জাকারিয়া আল আনসারির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ আহমদ বিন আলী আল আসকালানির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ ইব্রাহিম বিন আহমদ তানুকির কাছে।
তিনি হাদিস পেয়েছেন শেখ আহমদ বিন আবি তালেব আল হাজ্জারের কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ আল হুসাইন ইবনুল মুবারক আল জুবাইদির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ আবুল ওয়াক্ত আস-সিজিজির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ আবুল হাসান আব্দুর রহমান আদ দাউদির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ আব্দুল্লাহ বিন আহমদ আস-সারুকসির কাছে। তিনি হাদিস পেয়েছেন শেখ মোহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবির কাছে। তিনি হাদিস পেয়েছেন ইমাম বুখারীর কাছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী হাদিস পেয়েছেন হুমায়দির কাছে। হুমায়দি হাদিস পেয়েছেন সুফিয়ানের কাছে। সুফিয়ান হাদিস পেয়েছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছে। তিনি হাদিস পেয়েছেন মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমির কাছে। তিনি শুনেছেন আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসির কাছে। তিনি বলেন আমি শুনেছি ওমর বিন খাত্তাবের কাছে। আর ওমর বিন খাত্তাব বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। আপনাদের সামনে যে হাদিসটা আমি পড়েছি, নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতের যে হাদিস, এই হাদিসের আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 30তম উস্তাদ। কয়তম? অর্থাৎ আমি রাসূলের 30তম ছাত্র ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের। আপনারা যদি এই হাদিস আমার কাছে পড়েন এবং আমি আপনাদেরকে এই হাদিসের অনুমতি দিই, তাহলে আপনারা নবীর 31 নম্বর ছাত্র হইবেন। মনে রাখেন, যত উম্মত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উম্মতের মধ্যে দুই ভাগ। এক ধরনের হলো সাধারণ উম্মত, আর এক ধরনের হলো রাসূলুল্লাহর উম্মত এবং ছাত্র। আপনারা রাসূলুল্লাহর উম্মত, কিন্তু রাসূলুল্লাহর ছাত্র না। রাসূলুল্লাহর ছাত্র হতে চাইলে হাদিসের মাধ্যম দিয়ে রাসূলের ছাত্র হতে হবে। আপনারা রাসূলের ছাত্র হতে চান, যদি এই হাদিসটা আমার কাছে বুঝেন, পড়েন, আমল করেন, তাহলে আপনারা রাসূলুল্লাহর কত নম্বর ছাত্র হবেন? 31 নম্বর ছাত্র। তো রাসূল পর্যন্ত যে ধারাবাহিক সূত্র, এটা আমি আপনাদেরকে শুনাই দিলাম। ইমাম বুখারী বলতেছেন যে আমাকে হাদিস শুনিয়েছে হুমায়দি, ওনার উস্তাদ। হুমায়দি বলে আমাকে হাদিস শুনিয়েছে সুফিয়ান। সুফিয়ান বলে আমাকে হাদিস শুনিয়েছে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। তিনি বলেন আমাকে হাদিস শুনিয়েছে মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি। তিনি বলেন তিনি শুনেছেন আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসির কাছে। আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি বলেন আমি ওমর বিন খাত্তাবের কাছে শুনেছি মিম্বরে বসা অবস্থায়। অর্থাৎ ওমর বিন খাত্তাব মসজিদের মিম্বরে বসা ছিলেন। বসে থেকে এই হাদিসটা হযরত ওমর বলেছেন, এটা শুনেছে আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি। হযরত ওমর বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। রাসূল কি বলে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই সমস্ত আমল নিয়তের সাথে সম্পর্ক। কিসের সাথে? ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, অবশ্যই প্রত্যেক ব্যক্তির জন্য তাই হবে যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে, আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে। এই কথা কেন বললো? ওই যে একজন পুরুষ বিয়ে করার জন্য কোথায় গেছে? মদিনায় গেছে। ওই মহিলার নাম কি? উম্মে কায়েস। তো নবী বলতেছে কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যে জন্য হিজরত করেছে সেই জন্যই তার হিজরতটা হবে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হিজরত হবে না, ইসলামের জন্য হিজরত হবে না। দুনিয়ার জন্য হিজরত করলে দুনিয়ার উদ্দেশ্যই হবে। কোন মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করলে বিবাহের উদ্দেশ্যেই হিজরত হবে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য হিজরত হবে না। এটা হলো হাদিস। এখন আসেন, আমরা মাদ্রাসায় যেভাবে পড়াই সেভাবে শুনবেন না পাবলিকের ওয়াজ মাহফিলের মতো শুনবেন?
মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে পড়ায় সেভাবে শুনবেন না পাবলিক ওয়াজ মাহফিলের মতো শুনবেন? যদি মাদ্রাসার ছাত্রদের মতো শুনতে চান, হাদিসটা বুঝে বুঝে এবং গভীরতায় ঢুকতে চান, তাহলে একটু চোখ কান খোলা রাখতে হবে এবং মাঝে মাঝে বিরক্তও লাগতে পারে, কারণ কঠিন কথা বিরক্ত লাগে, সহজ কথা আরাম লাগে। যদি আমরা মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে হাদিস পড়াই সেইভাবে আমি বয়ান করি, তাহলে আপনাদেরকে আগ্রহ নিয়ে, ধৈর্য নিয়ে, চোখ কান খোলা রাখা, অন্তর উপস্থিত রাখা শুনতে হবে। রাজি আছেন? তাছাড়া পরে আবার মনে হবে হুজুর এগুলো কি বলে। আসেন, ইমাম বুখারী তার বুখারী শরীফ শুরু করেছে বিসমিল্লাহির রহমানির দ্বারা, বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা। কিসের দ্বারা? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেনি। কোরআন শরীফ বিসমিল্লাহ দিয়ে শুরু, তারপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুনিয়ার সমস্ত ইসলামী গ্রন্থ বিসমিল্লাহর পরে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আখিরাতুল লিল মুত্তাকিন। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইভাবে ইসলামী কিতাবাদি শুরু হয়। যেমন মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, অন্যান্য হাদিসের কিতাব বিসমিল্লাহর পরে কি আছে বলেন? আলহামদুলিল্লাহ আছে। কিন্তু ইমাম বুখারী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নাই, শুধু বিসমিল্লাহ বলে কিতাব শুরু করে দিয়েছে। তো প্রশ্ন হলো, ইমাম বুখারীর মতো একজন মানুষ, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, এত বড় মুস্তাহিদ, তো উনি আলহামদুলিল্লাহর হাদিসের উপর আমল করলো না কেন? কারণ হাদিসের মধ্যে আছে কুল্লু আমরিন জিবানিন লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহু আজ্জা আও ওয়াক্তা। কোন গুরুত্বপূর্ণ কাজ যদি আলহামদুলিল্লাহ দ্বারা শুরু না করা হয় তাহলে এটা অপূর্ণাঙ্গ থাকে। ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস হাদিসটা জানে না? তাহলে উনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন বলল না? মুহাদ্দিসিনে কেরাম এটার জবাব দিয়েছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের দ্বারা শুরু করার যে হাদিস, ওই হাদিসটা ইমাম বুখারীর শর্ত অনুযায়ী হয়নি। কি অনুযায়ী হয়নি? শর্ত মানে ইমাম বুখারীর একটা শর্ত হলো যে হাদিস বর্ণনা করবে এবং যার থেকে বর্ণনা করবে, ছাত্র এবং ওস্তাদ দুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে হবে। যদি ওস্তাদের সঙ্গে ছাত্রের দেখা সাক্ষাৎ না হয় তাহলে এই রকম ছাত্র ওই ওস্তাদের থেকে হাদিস বর্ণনা করতে পারবে না। কিন্তু ইমাম মুসলিম বলে যে ছাত্র যদি ওস্তাদের সঙ্গে দেখা নাও হয়, ওস্তাদ যদি কোনো হাদিসের কিতাব লিখে ছাত্রকে পাঠিয়ে দেয় এবং বলে যে এইটা আমার বর্ণিত হাদিস, তুমি এগুলো বর্ণনা করিও, তোমাকে অনুমতি দিলাম, ইমাম মুসলিমের কাছে এটা বৈধ। খেয়াল করে শুনতেছেন আপনারা? যদি কোনো মুহাদ্দিস, যেমন আমি কাজী ফজলুল করিম, আমার একটা ছাত্র থাকে চট্টগ্রাম, আমি একটা বই লিখলাম, এই বইটার মধ্যে হাদিস লিখলাম, লিখা চট্টগ্রামে পাঠিয়ে দিলাম ডাকযোগে, অথবা কোনো মানুষের মাধ্যমে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে বললাম যে এটা আমার বর্ণিত হাদিস, তুমি এই হাদিসগুলো বর্ণনা করিও, তোমাকে অনুমতি দিলাম। এই ধরনের অনুমোদন সাপেক্ষ ছাত্রের বর্ণনা ইমাম মুসলিম গ্রহণ করে। কিন্তু ইমাম বুখারী সাক্ষাৎ নাই, দেখা সাক্ষাৎ নাই, চিঠিপত্রের মাধ্যমে অনুমোদন দেওয়া অথবা বই লিখে সেই বই পাঠিয়ে দিয়ে অনুমোদন দেওয়া, এ ধরনের ছাত্রের হাদিস বর্ণনা করলে উনি গ্রহণ করে না। এই জন্য ইমাম মুসলিমের সঙ্গে ইমাম বুখারীর একটা পার্থক্য হলো, ইমাম বুখারীর বক্তব্য হলো ওই সমস্ত মুহাদ্দিসের হাদিস আমি নিব যে সমস্ত মুহাদ্দিস তাদের ওস্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে, আলাপ আলোচনা হয়েছে, তাদের বর্ণিত হাদিস আমি নিব। আর ইমাম মুসলিম বলে যে না, যদি কোনো মুহাদ্দিস তার উপরের মুহাদ্দিসের নিকট থেকে কোনো কিতাব পেয়ে থাকে লিখিত আকারে,
এবং সেখানে অনুমোদন দেওয়া থাকে, এরকম মুহাদ্দিসের হাদিসও আমি কি করব? গ্রহণ করব। এই জন্য ইমাম মুসলিমের কিতাবের চাইতে বুখারী শরীফের দাম এক ধাপ বেড়ে গেছে। এই জন্য বুখারী শরীফে যত হাদিস বর্ণিত হয়েছে, সমস্ত হাদিস প্রত্যেক মুহাদ্দিস তার ছাত্রের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, সামনাসামনি বসে তার থেকে হাদিস শিখেছে। এই ধরনের মুহাদ্দিসের বর্ণিত হাদিস বুখারী শরীফে আছে। তো ইমাম বুখারীর যে আলহামদুলিল্লাহর যে হাদিস, অর্থাৎ আলহামদুলিল্লাহ দিয়ে কিতাব শুরু করতে হবে, কোনো কাজ করার সময় আলহামদুলিল্লাহ বলে শুরু করতে হবে, এই হাদিসটা এমন হাদিস যে হাদিসের মুহাদ্দিস তার ওস্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই। এই জন্য ইমাম বুখারী আলহামদুলিল্লাহর হাদিসের উপর আমল করে নাই, শুধু বিসমিল্লাহর হাদিসের উপর আমল করেছে। আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করা যে হাদিস, এটা বাদ দিছে। বুঝছেন নি আপনারা? কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই দুনিয়ার সব কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে কিতাব আরম্ভ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো বুখারী শরীফের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাই কেন? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহর হাদিসটা ইমাম বুখারীর শর্ত অনুযায়ী হয়নি। শর্ত কি? ছাত্র ওস্তাদ দেখা সাক্ষাৎ হতে হবে। যেহেতু আলহামদুলিল্লাহর বর্ণিত হাদিসটা ওস্তাদের সঙ্গে ছাত্রের দেখা সাক্ষাৎ হয়নি, এরকম ব্যক্তি আলহামদুলিল্লাহ হাদিস বর্ণনা করেছে, এই জন্য ইমাম বুখারী হাদিসটা নেয়নি। 2 নম্বর জবাব হলো, দুইটা হাদিস আছে, একটা হলো বিসমিল্লাহর দ্বারা কাজ শুরু করো, আর একটা হলো আলহামদুলিল্লাহর দ্বারা কাজ শুরু করো। যে কোনো কথা বলতে, যে কোনো বই খাতা লিখতে কি দিয়ে শুরু করো? বিসমিল্লাহ। এবং দুটো হাদিস, একটা হাদিসের মধ্যে আছে বিসমিল্লাহ দিয়ে শুরু করো, আর এক হাদিসের মধ্যে আছে আলহামদুলিল্লাহ শুরু করো। ইমাম বুখারী বলতেছে যে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করার হাদিসটা, এটা বক্তব্যের সাথে সম্পর্ক, লেখার সাথে সম্পর্ক নয়। অর্থাৎ বিসমিল্লাহ দ্বারাও শুরু করতে হয় এরকম হাদিসও আছে, আবার আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করতে হয় এরকম হাদিসও আছে। ইমাম বুখারীর বক্তব্য হলো, ওনার মাযহাব হলো যে যদি কিতাব লিখতে হয় তখন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা লিখবে, আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করবে না। আর যদি বক্তব্য দাও, ভাষণ দাও, ওয়াজ করো, খুতবা দাও, তখন কি দিয়ে শুরু করবে? যেমন আমাদের ইমাম সাহেবরা খুতবা কি বিসমিল্লাহ দিয়ে শুরু করে না আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করে? তাহলে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল যে জুমার নামাজের ইমাম সাহেব খুতবা দিতে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে? কোন ইমাম সাহেব বলছে? পৃথিবীর কোন ইমাম সাহেবকে দেখছেন যে জুমার নামাজে বিসমিল্লাহ দ্বারা খুতবা শুরু করছে? কেন? বিসমিল্লাহর সাথে সম্পর্ক লেখা, আর আলহামদুলিল্লাহর সাথে সম্পর্ক বলার। এই জন্য জুমার নামাজের খতিব সাহেবরা খুতবা দেওয়ার শুরুতে কি বলে না? তাহলে একটা জিনিস বুঝলেন তো, তাহলে মানুষকে ধরতে পারবেন যে ভাই বলো তো, কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলি, ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় বিসমিল্লাহির রহমান বলে না কেন? তবে এইটা আবার মানুষকে বিপদে ফালানোর জন্য জিজ্ঞেস করিয়েন না। অনেকে আছে নিজের এলেম জাহির করার জন্য, নিজের বাহাদুরি দেখার জন্য, মানুষকে আটকায় দেওয়ার জন্য কি করে? এ ধরনের প্রশ্ন করে। কয়টা জবাব দিলাম? একটা হলো ইমাম বুখারীর শর্ত অনুযায়ী আলহামদুলিল্লাহ হাদিস হয়নি, এই জন্য উনি আলহামদুলিল্লাহ আমল করেনি। 2 নম্বর, বিসমিল্লাহর হাদিস হলো লেখার সাথে, আলহামদুলিল্লাহ হাদিস হলো বলার সাথে। 3 নম্বর জবাব হলো আলহামদুলিল্লাহর হাদিস দ্বারা শুরু করার বক্তব্য ছিল, কিন্তু হুদায়বিয়ার সন্ধির সময় এটা মনসুখ হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি আগেই বলছি, বুখারী শরীফ কঠিন কিতাব, যে কোনো মানুষের খাওয়া বাজেনি বুখারী শরীফ পড়ায়, আর যে কোনো মানুষের খাওয়া বাজেনি বুখারী শরীফ বোঝে। বোঝার জন্য ঘিলু লাগবে, বলার জন্য কি লাগবে? এবং ধৈর্য লাগবে। যদি আপনারা মনে করেন যে এটা ওয়াজ মাহফিলের মতো হুজুর কিছু বয়ান টয়ান করবি না, তাহলে ভুল হবে। আমি কোনো বয়ানের মধ্যে নাই, একদম ছাত্রদেরকে যেভাবে পড়াই সেইভাবে। 3 নম্বর জবাব শোনেন, সেটা হলো আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করার কথা ছিল, হাদিসে আছে, কিন্তু সুলহ হুদায়বিয়ার সময় বেশি হয়েছে। এবার
সুলহ হুদায়বিয়ার সময়, বুঝতে কষ্ট হচ্ছে না আপনাদের? সুলহ হুদায়বিয়ার সময় এটা মনসুখ হয়ে গেছে। মনসুখ মানে রহিত হয়ে গেছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের সঙ্গে চুক্তি হয়েছিল যে এই বছর ওমরা করতে পারবে না, সামনের বছর ওমরা করবে, চুক্তি হয়েছিল না? এই চুক্তি নামা যেটা লেখা হয়েছে, এখানে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা শুরু করা হয় নাই। তাই ইমাম বুখারীর বক্তব্য হলো যে ভাই আলহামদুলিল্লাহ দ্বারা যদি কিতাব শুরু করতেই হইতো, তাহলে নবী আলাইহিস সালাম তো সুলহ হুদায়বিয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা কি করতো? শুরু করতো। নবী যেহেতু শুরু করে নাই, অতএব আমিও শুরু করলাম না, নবীর অনুসরণ করলাম। কয়টা গেল? 4 নাম্বার, আপনারা বিরক্ত হবেন, আমি বিরক্ত হব না ইনশাআল্লাহ, আমি বলতেই থাকবো। 4 নাম্বার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ প্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নবী পড়ো তোমার রবের নামে। রবের নাম মানে বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম বুখারী বলতেছে আমি কোরআন শরীফ থাকতে হাদিসের উপর আমল করব না, কারণ কোরআন শরীফ শুরু করছে কি দিয়ে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অতএব আমি কোরআন শরীফের অনুকরণ করার জন্য শুধু বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা শুরু করব না। কয়টা গেল? 5 নম্বর বলতেছে ইমাম বুখারী বিসমিল্লাহ লিখছে, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করছে, তাহলে 2 হাদিসের উপরে আমল হয়ে গেছে। লেখার সময় লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর মুখ দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছে। তাহলে ইমাম বুখারীর মাযহাব হলো, ইমাম বুখারীর বক্তব্য হলো যে বিসমিল্লাহ লেখার জন্য, আলহামদুলিল্লাহ পড়ার জন্য। কয়টা জবাব গেল? অনেক মুহাদ্দিসের বক্তব্য হলো যে ইমাম বুখারী যখন বুখারী শরীফ রচনা করে, সংকলন করে, তখন আলহামদুলিল্লাহ লিখছিল, কিন্তু পরবর্তীতে যারা এটাকে পরিষ্কার করে ভালো করে লিখছে, শোনেন, বর্তমানে যেমন কম্পিউটার কম্পোজ হয়, আগে তো আর কম্পিউটার ছিল না। আগের যুগে মুহাদ্দিসরা লিখতো, পরবর্তীতে যারা লেখক, মানে যারা সুন্দর করে লিখতে পারে, আমাদের যেমন সাইনবোর্ড লেখে যারা, আগে যারা সাইনবোর্ড লিখতো, ব্যানারে লিখতো, এই ধরনের লেখকেরা আবার মুহাদ্দিসরা তাদেরকে টাকা দিয়ে ভাড়া করতো, ভাড়া করে বলতো যে আমার এই হাদিসগুলো সুন্দর করে লিখে দাও, সুন্দর করে, তাদের হাতের লেখা সুন্দর। তো অনেক মুহাদ্দিস বলে যে ইমাম বুখারী যখন বুখারী শরীফ রচনা করেছিলেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ছিল, কিন্তু পরবর্তীতে যারা কাতেব, যারা লিপিকার, যারা সুন্দর করে ডিজাইন করে লেখে, ওরা আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দিছে। তবে এই জবাবটা সঠিক নয়, দুর্বল জবাব, রাইট? কয়টা জবাব গেল? এখন আমার পক্ষ থেকে কয়েকটা জবাব শুনেন। এটা আমার নিজস্ব জবাব, অথবা আমি নিজে গবেষণা করে এটা বানাইছি। কারণ গবেষণার রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো ইসলাম বন্ধ হয়ে যাবে। এই জন্য বুখারী শরীফ হলো গবেষণার কিতাব, এটা চলতে থাকবে। আমার একটা জবাব হলো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যেই আলহামদুলিল্লাহ আছে। সুবহানাল্লাহ বল। কারণ আলহামদুলিল্লাহ মানে প্রশংসা, আর রহমান আর রহিম এটা প্রশংসা না? আর রহমান আর রহিম এটা আল্লাহর কি প্রশংসা। তাহলে বিসমিল্লাহ এর মধ্যে আল্লাহর নাম আছে, এরপরে আছে আর রহমান আর রহিম। তাহলে বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নামও আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আবার আলহামদুলিল্লাহ আছে। কারণ বিসমিল্লাহর মধ্যে রহমান রহিম কার কার প্রশংসা? আল্লাহর প্রশংসা মানেই তো আলহামদুলিল্লাহ, তাহমিদ। অর্থাৎ বিসমিল্লাহর মধ্যেই কি আছে? আলহামদুলিল্লাহ আছে। ইমাম বুখারী বলতেছে যে বিসমিল্লাহ পড়া মানে বিসমিল্লাহর হাদিসের আমল হওয়া, আলহামদুলিল্লাহ হাদিসের আমল হওয়া। কয়টা গেল? এবার আরেকটা জবাব ধরেন। ইমাম বুখারী তার কিতাব শুরু করেছে কাইফা কানা বদুল ওহী। মনোযোগ দিয়ে শুনেন, ইমাম বুখারী তার কিতাবের সূচনা করেছে যে হেডিংকে বলে তরজমাতুল বাব। হেডিংকে কি বলে? তরজমাতুল বাব, অর্থাৎ শিরোনাম। উনার কিতাবের প্রথম শিরোনাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী কিভাবে শুরু হয়েছে, ওহী
অর্থাৎ আল্লাহ যে ওহী নাজিল করেছেন, প্রত্যাদেশ নাজিল করেছেন, এটা শুরু হলো কেমনে? এটা হলো ইমাম বুখারীর শিরোনাম। অর্থাৎ কাইফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর প্রতি ওহীর সূচনা কিভাবে হয়েছে। আচ্ছা, ওহীর সূচনা নবীর প্রতি হয়েছে। ওহীর সূচনা যখন নবীর প্রতি আল্লাহ করেছে, তাহলে এটা আল্লাহর একটা প্রশংসা হয়েছে। আল্লাহর কি হয়েছে? যে আল্লাহ এমন যে আল্লাহ রসুলের প্রতি কি দিয়েছেন? ওহী দিয়েছেন। তাহলে আল্লাহর একটা প্রশংসা না? তাহলে কাইফা কানা বদুল ওহী, ওহী কিভাবে শুরু হয়েছে, এর মধ্যেই আলহামদুলিল্লাহ আছে। এর মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ আছে। আর একটা জবাব শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার নামের মধ্যেই আলহামদুলিল্লাহ আছে। উনার নাম কি? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ শব্দের মূল ধাতু হামদুন। মুহাম্মদ শব্দের মূল ধাতু কি? হামদুন। তাহলে রসুলের প্রতি আল্লাহ ওহী দিয়েছে, আর রসুলের নাম কি? মুহাম্মদ। মুহাম্মাদের মধ্যে কি আছে? হামদ আছে, হামদুন আছে। তাহলে রসুলের নামের মধ্যেই হামদুন আছে যেহেতু, অতএব রসুলের নাম নিলে পরেই আলহামদুলিল্লাহর হাদিসের উপর আমল হয়ে যাবে। কথা হচ্ছেন ঠিক কথা। আচ্ছা, আর একটা জবাব শোনেন, ইমাম বুখারী বলতেছে যে রাসূলুল্লাহর প্রতি ওহী কিভাবে আরম্ভ হলো, এ কথা বলার পরে ইমাম বুখারী একটা আয়াত আনছে, কোরআন শরীফের আয়াত। আয়াতটা কি? ইন্না আওহাইনা ইলাইকা, হে নবী আমি আপনার উপরে ওহী দিয়েছি। অর্থাৎ ইয়া রাসূল, হে মুহাম্মদ, আমি আপনার উপরে কি দিয়েছি? ওহী দিয়েছি। কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, যেমন আমি নূহ আলাইহিস সালামকে ওহী দিয়েছিলাম এবং নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীদেরকে ওহী দিয়েছিলাম। এটা কোরআন শরীফের একটা আয়াত। আল্লাহ বলতেছে যে হে নবী, আমি আপনাকে ওহী দিয়েছি যেভাবে নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম এবং নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীদেরকে দিয়েছিলাম। তা আল্লাহ যে নবীকে ওহী দিয়েছেন, এটা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না? আমাদের নবীকে আল্লাহ ওহী দিয়েছেন, তা আল্লাহর প্রশংসা করার দরকার আছে কিনা? তাহলে আল্লাহ যে আমাদের নবীকে ওহী দিয়েছেন, এর মধ্যে প্রশংসা থাকার কারণে এই আয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহর হাদিসের উপর আমল হয়ে গেছে। আর একটা জবাব শুনেন, সেটা হলো কোরআন শরীফ এবং হাদিসের মধ্যে পার্থক্য করার জন্য ইমাম বুখারী আলহামদুলিল্লাহ আনেনি। কারণ কোরআন শরীফ শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম বুখারী যদি লেখে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো মানুষ কবে এটা আবার কোরআন শরীফ নাকি রে? এই জন্য ইমাম বুখারী করেছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাদ দিছে, যাতে মানুষ বুঝে এটা কোরআন শরীফ না, এটা কি হাদিস। এখন প্রশ্ন হলো, ইমাম বুখারী তার কিতাব ওহীর আলোচনা দিয়ে কেন শুরু করলো? ইমানের কথা দিয়ে শুরু করতো, ওযু করার কথা দিয়ে শুরু করতো, নামাজের কথা শুরু করতো। অন্য সমস্ত কিতাব শুরু হয়েছে ওযুর কথা দিয়ে, তাহারাত, পবিত্রতা। যেমন তিরমিজি শরীফ, তিরমিজি শরীফ আরম্ভ হয়েছে পবিত্রতার অধ্যায় দিয়ে। আবু দাউদ শরীফ আরম্ভ হয়েছে পবিত্রতার অধ্যায় দিয়ে। তাহলে ইমাম বুখারী পবিত্রতার অধ্যায় দিয়ে শুরু না করে ওহীর অধ্যায় আরম্ভ করলেন কেন? কষ্ট হচ্ছে না আপনাদের? আমি জানি আপনাদের কষ্ট হবে, এই জন্য আমি বুখারী শরীফ পড়াইতে রাজি হইনি। কারণ বুখারী শরীফ শুনতে চাইলে ধৈর্য লাগবে এবং খটখটা লাগবে। কেমন লাগবে? খটখটা বুঝেন তো? একটা আছে সিলসিলা, খাইতে খুব মজা, আর একটা আছে বেকা হ্যাকা, খ্যাটখ্যাটা, উঁচা নিচু দোপা, যাইতে চায় না, গাড়ি যাইতে চায় না। তো বুখারী শরীফ যদি পরিপূর্ণ বুঝতে চান, তাহলে এটা উঁচা নিচু খটখটা লাগবে। এই জন্য মধ্যে মধ্যে দেখবেন কিছু লোক উঠে যাবে, কি কইলে আমরা শুনবো যাচ্ছিলাম হাদিস। হাদিস শুনবেন, আগে এগুলো শুনতে হবে। ইমাম বুখারী ওহীর দ্বারা কেন শুরু করলেন? বলতেছে ওহীর দ্বারা এই জন্য শুরু করছেন, নবী যে নবী হয়েছে কি কারণে হয়েছে?
বলেন, জোরে বলেন। এই জন্য ইমাম বুখারী ওহীর বাব আগে আনছে, ওহীর আলোচনা আগে আনছে। অর্থাৎ ইমাম বুখারী বুঝাইতে চায় আমাদের নবী যে নবী হয়েছে কি কারণে হয়েছে? ওহীর কারণে। এই জন্য ওহীর আলোচনা শুরুতে আনছে। 2 নম্বর, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গড়ে ওঠে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। আমরা আল্লাহকে চিনতাম না যদি ওহী নাজিল না হইতো। তাহলে ওহী নাজিল হয়েছে দেখে আমরা আল্লাহকে চিনছি। তাহলে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি মাধ্যমে? এই জন্য ইমাম বুখারী ওহী দিয়ে কিতাব আরম্ভ করছে। 3 নাম্বার, হাদিস নিজেও একটা ওহী। ওহী 2 প্রকার। একটা হলো ওহী মাতলু, অর্থাৎ অর্থটাও আল্লাহর, শব্দগুলো আল্লাহর। যেমন কোরআন শরীফ, কোরআন শরীফের অর্থ এবং বাক্য এগুলো কার? আল্লাহ। কিন্তু হাদিসের অর্থ এবং বাক্যটা রসুলের, অর্থটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু রসুলের অন্তরে ঢেলে দিছে। এটা হাদিস। ইমাম বুখারী বলতেছে আমি যে ওহীর কিতাব শুরু করছি এটাও একটা হাদিস, এটাও একটা কি? কোরআন যেরকম ওহী, হাদিসও কি ওহী। এটা বোঝানোর জন্য ইমাম বুখারী ওহীর দ্বারা কিতাব শুরু করেছে। আচ্ছা, আমরা এই বুখারী শরীফের মধ্যে যা কিছু পড়বো এগুলো হলো রসুলের কথাবার্তা। রসুলের কি কথাবার্তা, কাজ কাম, এগুলো প্রমাণিত হয়েছে কিসের দ্বারা? ওহীর দ্বারা। অর্থাৎ আল্লাহ রসুলের উপরে ওহী দিয়েছেন, রসুল সেই অনুযায়ী কথা বলেছেন, সেই অনুযায়ী কাজ করছেন। তাহলে রসুলের পুরা জীবন, পুরা রিসালাত এটা কিসের উপর নির্ভর? ওহীর উপর নির্ভর। এই জন্য ইমাম বুখারী কিসের দ্বারা শুরু করছে? ওহী দ্বারা শুরু করছে। আসল এলেম, দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞানের মধ্যে সবচাইতে দামি জ্ঞান বিজ্ঞান হলো ওহী, ঠিক কিনা? ওহী ছাড়া তো আল্লাহকে চেনা যাবে না। তাহলে সমস্ত জ্ঞানের মধ্যে সবচেয়ে দামি জ্ঞানের নাম কি? এই জন্য ইমাম বুখারী ওহী দ্বারা আরম্ভ করছে। ইমাম বুখারী ওহী দ্বারা আরম্ভ করছে এই জন্য এলেমের দ্বারা আসল উদ্দেশ্য আমল। এলেমের দ্বারা আসল উদ্দেশ্য কি? আমল করা। আর আমল এটা ওহীর পদ্ধতি অনুযায়ী না হলে কবুল হয় না। ওহীর পদ্ধতি অনুযায়ী না হলে, এই জন্য ইমাম বুখারী বলতেছে আমি ওহীর দ্বারা আরম্ভ করলাম যাতে তোমরা তোমাদের জীবনের সমস্ত আমল ওহীর মাধ্যমে বর্ণিত ভাবে আমল করবে। ওহীর মাধ্যমে যেভাবে ইবাদতের কথা বর্ণিত আছে সেভাবে ইবাদত করবে। এই জন্য আমি কিতাবটা কি দিয়ে শুরু করছি? ওহী দ্বারা শুরু করছি। আরে ঈমানটাও তো ওহীর সাথে সম্পর্ক। আমরা যে ঈমান আনছি, ঈমান আগে না ওহী আগে? ওহী আগে। ওহী না আসলে তো ঈমানই পাইতাম না। এই যে ইমাম বুখারী বলতেছে ঈমানদার হওয়ার আগে ওহীর উপরে বিশ্বাস করা লাগে। এই জন্য কি দ্বারা কিতাব শুরু করছে? ওহীর দ্বারা। ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আদমকে সেজদা করো, তাই না? তো ফেরেশতারা বলেছে এই আল্লাহ আপনি তো আমাদেরকে বানাইছেন, আবার নতুন করে আদম বানাবেন কেন? তখন আদমকে আল্লাহ সবকিছুর নাম শিখাই দিছে। শিখাই দেওয়ার পরে বলছে যে আদম এখন ফেরেশতাদের সামনে সবকিছুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব ঘাটাঘাট নাম বলে দিচ্ছে। তখন ফেরেশতারা চুপ মারছে, আমরা আর পারলাম না। তখন ফেরেশতারা বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আমাদের কোনো জ্ঞান নাই, তবে যে জ্ঞান আপনি আদমকে দিয়েছেন এই জ্ঞান আমাদের নাই। ইমাম বুখারী বলতে চায় যে আদম আলাইহিস সালাম থেকে যে ওহী আরম্ভ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওহী এসে ঠেক খাইছে। এই জন্য আমি ওহীর দ্বারা আলোচনা শুরু করছি। কারণ ওহীর সূচনা হয়েছে কবে থেকে? আদম আলাইহিস সালাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওহী চালু ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর ওহী চালু নাই। এই জন্য ইমাম বুখারী বলতেছে যে আমি বুখারী শরীফকে আরম্ভ করেছি ওহীর আলোচনা দিয়ে, কারণ আদমের উপরে প্রথম ওহী আসছে আর মুহাম্মাদের উপরে শেষ ওহী আসছে। এই সব নবীদের দিকে তাকায়া আমি ওহীর আলোচনা আগে আরম্ভ করছি। আরেকটা কথা যে আমরা কার হাদিস পড়তেছি?
রসুলের হাদিস। রসুলের মূল বৈশিষ্ট্য হলো ওহী। রসুলের মূল বৈশিষ্ট্য কি? যদি রসুলের কাছে ওহী না আসে তো রসুল তো রসুলই হবে না। তাহলে আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মানি, কি কারণে মানি? ওহী কারণে মানি। এই জন্য ইমাম বুখারী ওহীর আলোচনা শুরু করছেন। বুঝতেছেন নি ভাব চক্কর? হ্যাঁ, মানে ওহীর গুরুত্ব বুঝতেছেন? আপনারা বিরক্ত হন গা, আমি কয়ে যাব। দিন, শরীয়ত, ইসলাম এটা ওহীর সাথে সম্পর্ক। ইসলাম বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, সব কিছু কার সাথে সম্পর্ক? তাহলে পুরো ইসলামের সম্পর্ক কার সাথে? এই জন্য ইমাম বুখারী ওহী দ্বারা শুরু করছে। এইবার আসেন, ওহীর গুরুত্ব আমরা শুনলাম, তাই না? এখন একটা কথা শোনেন, সেটা হলো, আচ্ছা ওহীর সূচনা ও ওহীর দ্বারা উনি কিতাব আরম্ভ করছেন, ভালো কথা। ওহীর সূচনা কেমনে হলো, এটার দ্বারা কেন শুরু করছে? উনি বলতো যে ওহীর আলোচনা দ্বারা আমার কিতাব শুরু, ওহীর আলোচনা। উনি তা না বলে বলতেছে ওহী কিভাবে আরম্ভ হয়েছে এটার আলোচনা। কথা বুঝছেন কি? একটা হলো ওহীর আলোচনা, আর একটা হলো ওহী কিভাবে শুরু হয়েছে এটার আলোচনা। তাহলে ইমাম বুখারী কি ওহীর আলোচনা শুরু করছে না ওহী কিভাবে শুরু হয়েছে সেটা আলোচনা করছে? এটা কেন করলো? উদ্দেশ্য কি? ইমাম বুখারীর উদ্দেশ্য কি? এটা বলতেছে, এটার দ্বারা উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারাটা জীবন ওহীর সাথে সম্পর্ক। এজন্য ওহী কিভাবে আরম্ভ হয়েছে, অর্থাৎ রসুল কিভাবে রসুল হইল, রসুল কিভাবে কাজ কাম করলো, এসব ওহী কিভাবে শুরু হয়েছে সাথে সম্পর্ক। কথাটা বুঝছেন কি? আবার বলি, রসুল সারা জীবনে যত কাজ কাম করেছেন, এগুলো সব কাজ কাম করেছেন কিসের কারণে? ওহীর কারণে। তো ওহীর সূচনা মানে রসুলের জীবনের সূচনাই হয়েছে কি দিয়ে? এই জন্য ওহীর সূচনা কিভাবে হয়েছে সেই আলোচনা আনছে। আরেকটা অর্থ যে ওহীর এটার ধরনটা কেমন, ওহী যে নাজিল হয়েছে, আল্লাহ যে ওহী নাজিল করছে, এটার ধরনটা কেমন, এটা বয়ান করার উদ্দেশ্য। আরেকটা হলো যে ওহী কিভাবে নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কার উপরে নাজিল হয়েছে, কি পরিমাণ নাজিল হয়েছে, এটা উদ্দেশ্য। আরেকটা কথা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি হলো ওহী। পুরা জিন্দেগি কি? এই জন্য ওহীর সূচনা মানে রসুলের সূচনা, ওহীর সূচনা মানে রসুলের সূচনা। অতএব ইমাম বুখারী ওহীর সূচনা দিয়ে আরম্ভ করছে। আজান কয়টা? 8টা। আচ্ছা, এখন কথা হলো যে আয়াতটা ইমাম বুখারী এখানে আনছে, আয়াতটা হলো ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। হে নবী, আমি আপনার উপরে ওহী দিয়েছি যেমন নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। এটা নূহ আলাইহিস সালামের কথা কেন বললো? মুসা আলাইহিস সালামের কথা বলতো, ঈসা আলাইহিস সালামের কথা বলতো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীর নাম কি? ঈসা। তার আগের নবীর নাম কি? মুসা। তাহলে এই নবীদেরকে বাদ দিয়ে তুলনা দিছে কার সাথে? তাহলে আমাদের নবীর ওহীকে তুলনা দিছে কোন নবীর সাথে? নূহ আলাইহিস সালামের সাথে। কেন? এই আলোচনাটা জরুরি। কারণ নূহ আলাইহিস সালাম হলো সর্বপ্রথম শরীয়ত সম্মত নবী, অর্থাৎ শরীয়তের নবী। একটা কথা মনে রাখেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত নবীরা কোনো ইবাদতের কথা বলেনি, শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর কিভাবে জমি জমা চাষ করবে, কিভাবে কাপড় গায়ে দিবে, কোনটা খাইবে কোনটা খাইবে না, বাড়ি বানাবে কিভাবে, নৌকা বানাবে কিভাবে, ঘর বানাবে কিভাবে, এগুলো শিখেছে। সর্বপ্রথম শরীয়তের আলোচনা শুরু করছে কোন নবী? নূহ আলাইহিস সালাম। অর্থাৎ নামাজ, রোজা, যাকাত, হজ, এই শরীয়তের বিধানের আলোচনা শুরু করছে কে? আমাদের নবী যেহেতু শরীয়তের নবী, আর শরীয়তের সূচনার নবীর নাম কি? এই জন্য আমাদের নবীর ওহীকে নূহ আলাইহিস সালামের সাথে তুলনা দিয়েছে। 2 নম্বর, নূহ আলাইহিস সালামের শরীয়ত না মানার কারণে তার উম্মতের উপরে শাস্তি নাজিল হয়েছিল। পানিতে সব ডুবে, বন্যায় ডুবে গেছিল।
আমাদের নবীর উম্মত ওহী না মানার কারণে শাস্তি আসছিল, আবু জেহেল মরছে, বদরের যুদ্ধে আরো সব কাফেরের উপর শাস্তি আসছে। তাহলে নূহ আলাইহিস সালামের উম্মত সর্বপ্রথম শাস্তি পাইছে, আমাদের নবীর উম্মত কি পাইছে? এই দিক থেকে নূহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীর কি আছে? এই জন্য নূহ আলাইহিস সালামের কথাটা বলছে। 3 নম্বর আসেন, আল্লামা আইনি অর্থাৎ ইমাম বুখারীর এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা আইনি উনি একটা অভিযোগ করছেন। অভিযোগটা হলো যে সর্বপ্রথম শাস্তি নূহ আলাইহিস সালামের উম্মত পেয়েছে, এ কথা ঠিক না। আদম আলাইহিস সালামের সন্তান সর্বপ্রথম শাস্তি পেয়েছে, কারণ হাবিল আর কাবিল, তাই কি তাই না? কাবিলকে শীস আলাইহিস সালাম শিকলের মধ্যে বন্দী করে রাখছিল। কাকে? কাবিল হলো হত্যাকারী আর হাবিল হলো নিহত হয়েছে। তো কাবিল যেহেতু হত্যাকারী, এই কাবিলকে শাস্তি দিয়েছিল শীস আলাইহিস সালাম। তাহলে সর্বপ্রথম শাস্তি পেয়েছে নূহ আলাইহিস সালামের উম্মত না আদম আলাইহিস সালামের উম্মত? তাহলে এই কথাটা তো টিকলো না। এই অভিযোগ করেছে আল্লামা আইনি উমদাতুল কারিওয়ালা। এটার জবাব আমি দিই। এটার জবাব হইল, আদম আলাইহিস সালামের সন্তানের উপরে যে শাস্তি দেওয়া হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা শীস আলাইহিস সালাম নিজের উদ্যোগে শাস্তি দিছে। আর নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে যে শাস্তি এসেছে এটা মানুষের পক্ষ থেকে না। কার পক্ষ থেকে? এই জন্য নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে শাস্তি প্রথম এসেছে, এ কথাই সঠিক। বলেন তো, কেউ যদি বলে যে কোন নবীর উম্মতের উপরে সর্বপ্রথম আসমানি বালা মুসিবত নাজিল হয়েছে, কোন নবী? নূহ আলাইহিস সালাম। আরেকটা কথা বলে শেষ করি, নবীদেরকে 3 ভাগে ভাগ করা হয়। একটা আদম আলাইহিস সালাম থেকে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত, এ পর্যন্ত নবীদেরকে শৈশবকাল ধরা হয়, অর্থাৎ শরীয়তের। ইসলাম কিন্তু শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। কোথা থেকে? অনেকে মনে করে ইসলাম শুরু করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ভুল কথা। ইসলাম শুরু হয়েছে কোথা থেকে? আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম থেকে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত এটা নবুয়তের, শরীয়তের, দ্বীনের, ইসলামের শিশুকাল। ইদ্রিস আলাইহিস সালামের পর থেকে অর্থাৎ নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত শরীয়তের, ইসলামের যৌবনকাল। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শরীয়তের পরিপূর্ণতা কাল। তাহলে ইসলামী শরীয়তের যৌবনকাল আরম্ভ হয়েছে কার থেকে? নূহ আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু। এই জন্য আল্লাহ বলছে, হে নবী আপনাকে আমি ওহী দিলাম যেমন ওহী কাকে দিছিলাম? তাহলে বলেন তো, নূহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীর ওহীর সম্পর্ক কয়েক কারণে আছে। আচ্ছা, এখন আসেন, আরেকটা কারণ হলো নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম ক্রন্দনকারী নবী। খুব বেশি কান্নাকাটি করতেন। কে? আমাদের নবীও খুব কান্নাকাটি করতেন। তাহলে কান্নাকাটির দিক থেকে নবীর সাথে কোন নবীর সম্পর্ক? এই জন্য নূহ আলাইহিস সালামের কথাটা আল্লাহ বলছেন যে হে নবী আপনাকে ওহী দিলাম যেমন ওহী কাকে দিছি? নূহ আলাইহিস সালামের উম্মতের সংখ্যা ছিল 40 জন। কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মক্কায় যখন 40 জন হয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে নামাজ পড়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালামের উম্মত নৌকার মধ্যে উঠছে কয়জন? 950 বছরের দাওয়াত দিয়ে কয়জনকে মুসলমান বানাইছে? আমাদের নবীর উম্মত যখন 40 পর্যন্ত হয়েছে তখন নবী বলতেছে এই চলো প্রকাশ্যে নামাজ পড়ি। হযরত ওমর বলতেছে কি করি? প্রকাশ্যে নামাজ পড়ি। তাহলে এই দিক থেকে প্রকাশ্যে ইসলামের আমল করার দিক থেকে আমাদের নবীর সাথে কার সম্পর্ক? নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠছে এরা বেঁচে গেছে, তাই না? আমাদের নবীর শরীয়তের নৌকার মধ্যে যারা উঠবে এরাও বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল কেনান, সে ছিল কাফের। নূহ আলাইহিস সালাম খুব তাকে মহব্বত করত। আমাদের নবীর একজন চাচা ছিল, খুব মহব্বত করত। কি নাম? আবু তালেব। আল্লাহ নূহ আলাইহিস সালামের বেটাকে ঈমান দেয়নি, যদিও নূহ আলাইহিস সালাম তাকে খুব ভালোবাসতো। আমাদের নবী চাচা আবু তালেবকে ভালোবাসতো, আল্লাহ হেদায়েত দেয়নি। তো এই দিক থেকে নূহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীর কি আছে? সেই জন্য আল্লাহ বলতেছে হে নবী আপনাকে ওহী দিলাম যেমন ওহী দিয়েছি কাকে? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে?
মধ্যে মধ্যে কষ্ট লাগে, মধ্যে মধ্যে ভালো লাগে। নূহ আলাইহিস সালামের জমানায় কিয়ামতের সোগরা হয়েছে, ছোট কিয়ামত। কি কিয়ামত? মানে পুরা পৃথিবী পানিতে ডুবে গেছে, মহাপ্লাবন। আর আমাদের নবীর উম্মতের উপরে হবে অরিজিনাল বড় কিয়ামত। বড় কিয়ামত যে হবে কোন উম্মতের উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে হবে বড় কিয়ামত। আর নূহ আলাইহিস সালামের উম্মতের হইছে ছোট কিয়ামত। তাহলে ওটা কিয়ামত। আমাদের পরবর্তী প্রজন্মের উপরে একটা কি আসতেছে। এই দিক থেকে নূহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীর কি আছে? এই জন্য আল্লাহ বলছে, হে নবী, আপনাকে ওহী দিছি যেমন ওহী দিয়েছিলাম কাকে? আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনাকে ওহী দিলাম যেরকম ওহী নূহকে দিয়েছি এবং নূহের পরবর্তী দিয়েছি। নাকি এটা বলছে যে আপনার পরেও আরো দিব? বলছে। এর দ্বারা বোঝা গেল আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। এখন আসেন, নিয়তের হাদিস কেন শুরুতে আনলো? আর দুনিয়ার হাদিস নাই? বহু হাদিস আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস দ্বারা ইমাম বুখারী তার কিতাব আরম্ভ করলো। কেন? লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের কি এমন মাহাত্ম্য, কি এমন রহস্য, যে কারণে ইমাম বুখারী এই হাদিসটাকে কোথায় আনছে? শুরুতে আনছে। এটা শুনেন। এক নম্বর হলো, ইমাম বুখারী এই হাদিসটাকে খুতবা হিসাবে আনছে। কি হিসাবে? অর্থাৎ খুতবা দেয় না, এটা খুতবা হিসাবে আনছে। দুই নম্বর, হাদিসের পাঠকদের নিয়ত সহি হতে হবে। যারা হাদিস পড়বে, হাদিস পড়াবে, যেমন আপনারা, আমরা, আমাদের সবার নিয়ত কি হতে হবে? এই জন্য ইমাম বুখারী বলতে চাই, শোনো, হাদিস যদি পড়তে চাও নিয়ত সহি করে পড়ো। এই জন্য কি কোন হাদিস দ্বারা কিতাব শুরু করছে? নিয়তের হাদিস। তিন নম্বর, হিজরতের দিকে ইশারা করছে। এই হাদিসের মধ্যে হিজরতের কথাও আছে। যে ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করলো অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, মনে আছে তো? তাহলে হিজরত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, স্থানে যাওয়া। নিয়ত মানে খারাপ জিনিস বাদ দিয়ে ভালো জিনিস করা, এর নাম কি? ভালো নিয়ত। তাহলে হিজরতের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়, আর সহি নিয়তের মধ্যে খারাপ নিয়ত বাদ দিয়ে ভালো নিয়ত করতে হয়। এই জন্য ইমাম বুখারী এই নিয়তের হাদিস দ্বারা কিতাব শুরু করছে। ইমাম বুখারী বলতেছে, শোনো, আল্লাহ বলেছেন, হে নবী, তোমাকে ওহী দিলাম যেমন ওহী দিয়েছিলাম কাকে? আমি যাক তাক ওহী দেইনি, নবীদেরকে দিছি। এর মানে নবীদের নিয়ত কি ছিল? সহি ছিল। এই জন্য ইমাম বুখারী নিয়তের হাদিসটা নিয়েছে। ইমাম বুখারী বুঝাইতে চায় যে আমি নিয়তের হাদিস দ্বারা কিতাব আরম্ভ করলাম, এটা বুঝাইতে চাইতেছি যে সমস্ত নবীদের নিয়ত কি ছিল? সহি ছিল। আর একটা কথা শোনেন, আল্লাহর গোপন রহস্যের নাম হলো ওহী। ওহী কার নাম? আল্লাহর গোপন রহস্য হলো ওহী। নিয়ত হলো মানুষের অন্তরের গোপন বিষয়। ওহীটাও আল্লাহর গোপন রহস্য, নিয়তটাও মানুষের কি? দুটাই গোপন। এই জন্য ওহীর আলোচনার নিচে নিয়তের হাদিস আছে। কথা বুঝছেন কি? ওহী হলো কার রহস্য? আর নিয়ত হলো মানুষের অন্তরের রহস্য। তাহলে দুটোটাই গোপন। ওহীটাও আল্লাহর রহস্য, নিয়ত মানুষের অন্তরের রহস্য। এই জন্য ওহীর আলোচনার নিচে নিয়তের হাদিস আছে। ওহীর দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায়, অন্তরে কোনো অস্পষ্টতা থাকে না। যেমন আমাদেরকে, আমাদের বাপ দাদাকে আল্লাহ কইছে তোমাদের বাপ হলো আদম, আমাদের প্রথম মাকে কয়ে দিছে হাওয়া। তাহলে ওহীর দ্বারা অন্তর পরিষ্কার হয়ে যায়, সহি নিয়তের দ্বারা অন্তর কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এই জন্য ওহীর আলোচনার নিচে কিসের হাদিস আনছে? নিয়তের হাদিস আনছে। ওহী নাজিল হয় আমল করার জন্য। ওহী নাজিল হয় কার জন্য? আমলের জন্য আল্লাহ ওহী দিছে। আর আমল শুদ্ধ হয় নিয়তের দ্বারা। আমল শুদ্ধ হয় কিসের দ্বারা? এই জন্য ওহীর আলোচনার ভিতরে নিয়তের হাদিস আনছে। কথা বুঝতেছেন কি? আর একটা কথা শোনেন,
নবুয়ত এটা কামাই করার জিনিস না, এটা খোদা প্রদত্ত জিনিস। কেউ চেষ্টা করে কি নবী হতে পারবে? চেষ্টা করে নবী হতে পারবে না। তাহলে নবী হয়েছে এটা আল্লাহ প্রদত্ত, চেষ্টা করে হয় নাই। তবে নবীর মধ্যে পরিপূর্ণ গুণ ছিল, সিফাতে কামাল, পরিপূর্ণতার গুণ ছিল, চরিত্র ভালো ছিল। আর পরিপূর্ণতার গুণ হইছে সহিনিয়তের দ্বারা। তাহলে নবীর ভিতরে পরিপূর্ণতার গুণ ছিল, নবী ছিল একজন পূর্ণাঙ্গ মহামানব। এটা কেন হয়েছে? উনার সব কাজের মধ্যে কি শুদ্ধ ছিল? এই জন্য ওহির আলোচনার নিচে কোন হাদিস আছে? নিয়তের হাদিস আছে। আর একটা হলো, নিয়ত শুদ্ধ হলে বালা মুসিবত আসতে পারে, কারণ নবীদের নিয়ত সবচেয়ে শুদ্ধ, এই জন্য বালা মুসিবত নবীদের উপরে আসছে। তো দুনিয়াতেও কারো যদি নিয়ত বেশি শুদ্ধ হয়, তার উপর কি আসতে পারে? বালা মুসিবত আসতে পারে। নবীর উপরে যেমন অবস্থা সৃষ্টি হয়েছে, কোন ব্যক্তির যদি নিয়ত সহি হয়, ওই রকম অবস্থা ওই ব্যক্তির উপরে হতে পারে। নবীর উপরে মুজিজা আসছে, নবীর উপরে কি আসছে? আর কোন ব্যক্তি যদি নিয়ত সহি করে কাজ করে, এর উপরে তখন কারামত আসবে। এই জন্য ইমাম বুখারী ওহির আলোচনার নিচে কিসের আলোচনা আনছে? নিয়তের হাদিসের আলোচনা আছে। আচ্ছা, এই হাদিসের শানে নুজুল মনে আছে তো আপনাদের? একজন মহিলাকে বিয়ে করার জন্য কি হিজরত করছে। এখন আসেন, এই এখন মনে হয় আজান হবে নাকি? ঘুমায়েন না? আজান কয়টায় হয়? 8টার সময় আজান হবে। 55 হয়ে গেছে তো 55। তাহলে আজকে এতটুকু থাক। হ্যাঁ, সব বলবো, এখনই বললে তো সব ভেঙে গেল। সব আস্তে আস্তে বলবো। হ্যাঁ, আর একটু বলবো নাকি? আর একটু বললে। আচ্ছা শোনেন, এই নিয়তের হাদিসের কিছু গুরুত্ব আছে। নিয়তের হাদিসের কি আছে? গুরুত্ব আছে। সেটা হলো, ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে এই হাদিসের মধ্যে অর্ধেক এলেম ঢুকে গেছে। অন্যান্য উলামায়ে কেরাম বলছেন 3 ভাগের এলেম, 3 ভাগের 1 ভাগ এলেম এই নিয়তের হাদিসের মধ্যে আছে। ইমাম আবু দাউদ বলতেছেন 4টে হাদিসের উপরে পুরা শরীয়তের মানদণ্ড। একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপর সব কাজের ফলাফল। আর একটা হলো আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, অর্থাৎ তোমরা হালাল খাইবা, হারাম খাইবা না। আর একটা হাদিস হলো দুনিয়াতে দুনিয়া পরিত্যাগ করে চলো, দুনিয়া বিমুখ হও, দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। হাদিসটা হলো ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়া ত্যাগী হও, আল্লাহ তোমাকে মহব্বত করবে। অর্থাৎ শরীয়তের মেইন হাদিস 4টা, তার মধ্যে একটা হাদিস কি? অর্থাৎ এই কোন ব্যক্তি যদি এই 4টা হাদিস, নিয়তের হাদিস, হালাল হারামের হাদিস, আর দুনিয়া ত্যাগ করার হাদিস, আর ইসলামের সৌন্দর্য হলো অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া, এটা একটা হাদিস। মিন হুসনি ইসলামিল মারি তরকু মা লা ইয়ানিহি, তাহলে সে যেন পুরা ইসলামের উপর আমল করতে পারবে। নিয়ত হলো আমলের গোড়ালি, আর আমল হলো শাখা। গাছের যেমন গোড়া আছে, এই গোড়ার নাম হলো নিয়ত, আমল হলো ডালপালা। নিয়ত হলো ইমানের মতো, আর আমল হলো ইসলাম। নিয়ত হলো ইমান। আচ্ছা, ইমান কি দেখা যায়? নিয়ত দেখা যায়? তাহলে নিয়তের সাথে ইমানের সম্পর্ক। যার নিয়ত ঠিক নাই তার ইমান হবে না মুনাফিকি হবে? তাহলে নিয়ত এত গুরুত্বপূর্ণ, এটা সরাসরি কার সাথে সম্পর্ক? ইমানের সাথে সম্পর্ক। নিয়তের দ্বারা অন্তর সুন্দর হয়, আর আমলের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর হয়। যার নিয়ত যত ভালো, তার অন্তর তত ভালো হয়। আর যার কাজ কাম ভালো, অঙ্গ প্রত্যঙ্গ ভালো। অর্থাৎ নিয়তের দ্বারা মানুষের হৃদয়টা সুন্দর হয়। নিয়ত হলো নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর, জ্যোতি, আর এই নূরের প্রকাশ হলো আমল। নিয়ত হলো আল্লাহর পক্ষ থেকে একটা জ্যোতি, আর এই নূরের প্রকাশের নাম কি?
আমল। নিয়ত শুদ্ধ হলে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়, আমল শুদ্ধ হলে রসুলের মহব্বত হয়। এই জন্য হাদিসের মধ্যে নিয়তের কথাও আছে, আমলের কথাও আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের তো দুটো অংশ, একটা নিয়তের কথা আর একটা নিয়ত সঠিক হলে অন্তর কার মহব্বত সৃষ্টি হয়, আর আমল শুদ্ধ হলে দাড়ি রাখছেন রসুলের মহব্বত হবে, মেসওয়াক করছেন রসুলের মহব্বত হবে, নিয়ত ভালো করে রাখছেন আল্লাহর মহব্বত হবে। তা আল্লাহর মহব্বত পাওয়া যাবে কি শুদ্ধ হলে, আর রসুলের মহব্বত পয়দা হবে আমল শুদ্ধ হলে। নিয়ত রূহের মতো, নিয়ত কিসের মতো, আত্মার মতো, আর আমল হলো শরীরের মতো। নিয়ত হলো আত্মার মতো আর আমল হলো শরীরের মতো। এই জন্য ইমাম বুখারী নিয়ত আর আমলের হাদিসটা আনছে। মনে থাকবে না আপনাদের? আজান দেন, 8টা পার হয়ে গেছে, বসেন, আজানের পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের বুঝতে কষ্ট হলো নি? আমরা আগামী মাসে আলোচনা করব ওহী কাকে বলে, ওহীর প্রকার কত। কোনটা? না সময় নেই। আচ্ছা, যতটুকু বলছি বুঝছেন নি আপনারা? বুঝেন নাই? আজান দাও, আজান দাও। ওই মুয়াজ্জিন সাহেব কই? 8টা পার হয়ে গেছে তো। ও, এই ঘড়ির সাথে আজানের সাথে সম্পর্ক। তাহলে নিয়তের দ্বারা কি কি পরিষ্কার হয়? অন্তর। নিয়ত সহি হলে কার মহব্বত সৃষ্টি হয়? এই জন্য অল্প আমল করে, নিয়ত সহি করে। আচ্ছা, এতটুকু থাক, বসেন, দোয়া করে দিই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা আসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতাল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ আবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ইস্তিগফার পর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জিকির করা হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام আয় আল্লাহ আমাদের হাদিসের সবককে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক থেকে নূর আমাদের সিনার মধ্যে দাও ইয়া আল্লাহ আমাদের নিয়তকে সহি করে দাও ইয়া আল্লাহ নিয়ত সুন্দর হইলে তোমার মহব্বত পয়দা হয় আমল সুন্দর হইলে রাসূলের মহব্বত পয়দা হয় আয় আল্লাহ আমাদের আমলকে সুন্দর করে দাও ইয়া আল্লাহ আমাদের নিয়তকে সুন্দর করে দাও ইয়া আল্লাহ হাদিসের উসিলায় তোমার রাসূলের শাফাত নসিব করিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মুহাদ্দিস বানায় দাও ইয়া আল্লাহ তোমার রাসূলের হাদিসের সাথে আমাদের যোগাযোগ বাড়ায় দাও ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দাও যারা অভাবী আছে অভাব দূর করো ইয়া আল্লাহ সকলের সমস্ত প্রয়োজন গায়েবের খাজানা থেকে পূর্ণ করো ইয়া আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত করায় দাও ইয়া আল্লাহ মদিনা শরীফের জিয়ারত করায় দাও ইয়া আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে দিও ইয়া আল্লাহ তোমার রাসূলের শাফাত নসিব করিও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।